আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের একটি বিশেষ আমলের প্রয়োজন আছে। যে আমলটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের এই আমলটা, তো তাহাজ্জুদের এই আমলটা কিভাবে আমরা আদায় করব এবং এর কি ফজিলত আছে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তার আগে শুনে নিই তাহাজ্জুদ কিভাবে এসছে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করো, এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত। সূরা বানী ইসরাঈলের মধ্যে এসছে। এই আয়াতে সরাসরি তাহাজ্জুদ নামাজের নির্দেশ দেওয়া হয়েছে। আপনি বুঝতেই পারছেন, শুধু এটা না, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তারা শয্যা ত্যাগ করে তাদের রবকে ডাকে। সূরা আশ-সাজদা। মুফাসসিরদের মতে এটি তাহাজ্জুদ নামাজের দাঁড়ানো বান্দাদের প্রশংসা করা হয়েছে। এটিও কোরআনের আয়াত। এছাড়াও সূরা ফুরকানে এসছে, বিভিন্ন সূরা মুজাম্মিলে এসছে। বিভিন্ন জায়গায়, অসংখ্য জায়গায় তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদ কয় রাকাত এবং আমরা কত রাকাত পড়ব এবং কিভাবে আদায় করব তাহাজ্জুদ নামাজ। হাদিসে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। ৪ নম্বর হচ্ছে সর্বোত্তম নফল নামাজ, মানে নফল নামাজের মধ্যে ফরজ নামাজের পরে যদি কোনো নামাজ থাকে সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সেই নামাজটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আর এটা নফল নামাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে শক্তিশালী নামাজ এটা। ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম শরীফের হাদিস এটা। আর এই নামাজের পরে যে দোয়া করবেন, সেই দোয়াটা বিশেষ দোয়া কবুলের সময় রাতের শেষ ভাগে, অর্থাৎ আপনি তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হচ্ছে ঈশার নামাজের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত, ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত। তো আপনি এর মধ্যে যেকোনো সময় যেকোনো সময় আপনি তাহাজ্জুদ আদায় করতে পারেন। রাতের প্রথম অংশে বা মাঝাংশে বা তৃতীয় অংশে। তৃতীয় অংশে সবথেকে রাতের শেষ অংশে তাহাজ্জুদ আদায় করা এটা সবথেকে ভালো। এবং বলবো যে প্রতি রাতে শেষ তৃতীয় অংশে আল্লাহ আসমানে অবতরণ করেন। এটা আমরা শুনেছি যে ভোরের সময় আল্লাহ আসমানের নিচে চলে আসে এবং বান্দাদেরকে বলে, এমন কি কোনো বান্দা আছে যে আমাকে ডাকে, আমি তার দোয়া কবুল করব, আমি তার সাহায্য করব। এমন কি কোনো বান্দা আছে? জিবরাইল বা ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা খুঁজে খুঁজে দেখো কোথায় আছে আমার বান্দা। কিন্তু আল্লাহ তো দেখতে পায় সবকিছু, এরপরেও তাদেরকে এই নির্দেশ দেন। যাই হোক, এবং বলেন কে আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই সময়টা তাহাজ্জুদের শ্রেষ্ঠ সময়। চলো এবারে আমরা দেখে নেব যে এই নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন সে বিষয়ে আলোচনা করি। তো তাহাজ্জুদের নামাজের জন্য আপনি যে নিয়ত করবেন, তো তাহাজ্জুদের নিয়ত মনে মনে করলেই হবে। তো ২ রাকাতের নিয়ত করতে হবে। যেমন আপনি নফল নামাজ পড়েন, সেমই হবে। এখানে ২ রাকাত নামাজের নিয়ত করবেন এবং আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পড়বেন, তারপর সানা পড়বেন, এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পড়বেন এবং যেকোনো একটি সূরা মিলাবেন। যেকোনো একটি সূরা, আপনার সূরা একটু বড় হলে বেশি ভালো হয়। ছো বড় সূরা না জানলে ছোটতে কোনো সমস্যা নেই, চলবে। তো আপনি একটি সূরা মিলাবেন। এরপর আপনি রুকু সিজদা করবেন। তারপরে আবার উঠে আপনি আবারও আউযুবিল্লাহর সহিত আবারও বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পড়বেন এবং আরেকটি সূরা মিলাবেন। তারপর আপনি ২য় রাকাত কমপ্লিট করবেন এবং ২য় রাকাত কমপ্লিট করবেন। এভাবে আপনি ২ রাকাত পড়তে পারেন, ৪ রাকাত পড়তে পারেন। কিন্তু ২ রাকাতের নিয়ত হবে। ২ রাকাত করেই হবে। ঠিক আছে? আপনি ২ রাকাত পড়তে পারেন, ৪ রাকাত পড়তে পারেন, ৬ রাকাত পড়তে পারেন, ৮ রাকাত পড়তে পারেন, ১২ রাকাত পড়তে পারেন, ১০ রাকাতও পড়তে পারেন, আপনার ইচ্ছা। তবে সবথেকে কম হচ্ছে ২ রাকাত নামাজ। এরপর দোয়া কবুল হওয়ার বেশ কিছু আমল রয়েছে। তাহাজ্জুদে দোয়া কবুল হওয়ার বেশ কিছু আমল রয়েছে। সেই দিকে আমি এখন আপনাদেরকে বলব, সেই বিষয়টা যে কিভাবে দোয়া কবুল হবে। কিভাবে দোয়া করলে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হবে 100%, সেটা এখন বলব। তো প্রথমে আপনি আস্তাগফিরুল্লাহ ৭ বার পড়বেন। তাহাজ্জুদ নামাজের পরে যখন আপনি দোয়ার জন্য রেডি হবেন, তো রেডি হওয়ার আগে আমরা একটু সূরা কালাম পড়ি, অনেক সময় দরুদ শরীফ পড়ি। তো এগুলো এই ছোট ছোট আমলগুলো করতে হয়।
তো তাহাজ্জুদের জন্য একটা স্পেশাল আমল রয়েছে, যেমন আস্তাগফিরুল্লাহ আপনি 7 বার পড়বেন। শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন বা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পুরোপুরি আপনি 7 বার পড়বেন। এরপর আপনি দরুদ শরীফ পড়বেন 7 বার। দরুদ শরীফ। এরপর আপনি দরুদ শরীফ পড়বেন 7 বার। এবং দরুদে ইব্রাহিম আপনি 7 বার পাঠ করবেন। যে দরুদে ইব্রাহিমটা আমরা নামাজের মধ্যে পড়ি, সেই দরুদে ইব্রাহিমটা আপনি 7 বার পাঠ করবেন। এবং তারপরে একটি দোয়া আছে, যে প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটুকু আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে আপনি আবারও দরুদে ইব্রাহিম 7 বার পাঠ করবেন। এটি দোয়া কবুল হওয়ার আমল। এটি দোয়া কবুল হওয়ার বিশেষ আমল। তো লাস্টে 7 বার দরুদ ইব্রাহিম পাঠ করার পরে এরপরে আপনি মোনাজাত করবেন। এবং হালাল হালাল যে দোয়াগুলি আছে, যে এমন দোয়া না যে সেই দোয়া মানে আমি হারাম কিছু চাচ্ছি আল্লাহর কাছে, তো সেটা হয়তো কবুল হবে না। কিন্তু হালাল হতে হবে আপনার দোয়া। অবশ্য মাথায় রাখতে হবে আপনার দোয়া হালাল হতে হবে। আমরা বেশি বেশি মাহে রমজান